চলচ্চিত্রের কিছু লোকের প্ররোচনায় উনি হয়তো বা এরকম ঘোষণা দিয়েছেন, পরবর্তীতে সেটা তিনি বাস্তবায়িত করেন। চাহিদা যদি আপনার থাকে, আপনাকে কেউ না কেউ নিতে বাধ্য থাকবে, যত কিছু ডিস্টার্ব তো করবে, কিছু ডিস্টার্ব আমিও হয়েছি, বিভিন্ন সংস্থার থেকে ফোন আসতো। ওভারঅল ফিল্মের যারা লোক, তারা যেখানকারই হোক, তারা আমাকে কোনো সময় কোনো বাধা দেয়নি। সেটাকে আমি প্রতিবারই বাধাগ্রস্ত হয়েছি, সেটা হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ফিল্মের সীমাবদ্ধ ছিল না, রাজুক টাজুক অনেক জায়গায় তার নাম শুনলাম। এখন উনি বারবার বলতো যে এই চলচ্চিত্র শেখ মুজিবুর রহমান সাহেবের হাতে গড়া, উনি চলচ্চিত্র বান্ধব, চলচ্চিত্রের উন্নয়নে তিনি অনেক কিছু করতে চান বা করতে চাচ্ছেন। চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করার পরে চলচ্চিত্রে কোনো প্রযোজক কি কোনো ব্যাংকের লোন বা এরকম কোনো সুবিধা পেয়েছে কখনো? পায়নি। তো শিল্প যদি সরকারের সুযোগ সুবিধা না পায়, তো শিল্প ঘোষণা করে আমার লাভ কী কাগজে কলমে? শুধু ঘোষণা দিয়ে সীমাবদ্ধ রেখেছেন এবং চলচ্চিত্রের কিছু লোকের প্ররোচনায় উনি হয়তো বা এরকম ঘোষণা দিয়েছেন, পরবর্তীতে সেটা তিনি বাস্তবায়িত করেননি। কোনো অংশেই করেননি, বরং দিনে দিনে আমরা দেখি চলচ্চিত্র ধ্বংস হচ্ছিল। একদিন মানে প্রতিদিন চলচ্চিত্র নিচের দিকে যাচ্ছে। এই ব্যাপারটি আপনারা আরও ক্লিয়ার হয়ে যাচ্ছেন যে যিনি বা যারা করতে যাচ্ছেন তাদের নামে অলরেডি বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে উকিল নোটিশ পাঠানো হয়েছে, যাতে এই ধরনের পদক্ষেপ কেউ গ্রহণ না করেন। কারণ এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো অনুমতি নাই তার উপরে বায়োপিক নির্মাণের। ওই সিনেমাটা যাতে মুক্তি দেওয়া না হয় এবং যদি বাকি কোনো কাজ থাকে সেটা যাতে সম্পন্ন করা না হয়, সে ব্যাপারে সেই সিনেমার প্রযোজককেও উকিল নোটিশ দেওয়া হয়েছে। দেখেন, অভিনয় শিল্পীদের ব্যাপারটা হচ্ছে আপনি একজন শিল্পী হিসেবে আপনার কতটুকু চাহিদা সম্পন্ন, সেটা হলো বড় ব্যাপার। আর চাহিদা যদি আপনার থাকে, আপনাকে কেউ না কেউ নিতে বাধ্য থাকবে, যত কিছু ডিস্টার্ব তো করবে, কিছু ডিস্টার্ব আমিও হয়েছি, বিভিন্ন সংস্থার থেকে ফোন আসতো। আমার কারণে অনেক জায়গায় অনেক ছবি শুটিং করতে পারেনি, আমার নাম থাকার কারণে অনেক সরকারি স্থাপনায় শুটিং করতে দেয়নি। আমাকে অনেক বিভিন্ন সংস্থা থেকে ফোন আসতো, আপনি ছাত্রদল করতেন, ঢাকা ইউনিভার্সিটি তমুক করতেন, এখন আপনি এটা করতেছেন, এই কথা আসছে কিছু। তবে ওভারঅল ফিল্মের যারা লোক, তারা যেখানকারই হোক, তারা আমাকে কোনো সময় কোনো বাধা দেয়নি। তবে হ্যাঁ, একটা জায়গায় আমি প্রতিবারই বাধাগ্রস্ত হয়েছি, সেটা হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, যেখানে আমাকে কোনোভাবেই নির্বাচন করতে দেওয়া হয়নি এবং গতবারও দেওয়া হয়নি। উপর লেভেলের উচ্চ লেভেলের অর্ডার নাকি আছে আমি এতে নির্বাচন করতে না পারি। এবং একবার আপনাদের খেয়াল আছে কিনা, 2017-তে মনে হয় আমি নমিনেশন কেনার জন্য যাচ্ছিলাম, তখন দেখলাম শিল্পী সমিতির ভিতরে শিল্পী এবং নির্বাচন কমিশনের লোক 5 জন ছিল, আর সাদা পোশাকের প্রশাসনের লোক প্রায় 30 জনের মতো ছিল, বিভিন্ন লেভেলের অফিসার, যাতে আমি নমিনেশন উঠাতে না পারি, এরকম হয়েছে। দেখেন, আওয়ামী ঘরানার শিল্পী ছিল, থাকতেই পারে। যদি তারা কোনো অন্যায় না করে থাকে, তাহলে তো আমার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া সম্ভব না। যদি তারা অন্যায় করে থাকে, যেমন আপনারা নিশ্চয়ই অবহিত আছেন যে কিছুদিন পূর্বে চলচ্চিত্রের একটি সংগঠন, মানে সম্মিলিত সংগঠনের ব্যানারে একটি মানববন্ধন করা হয়েছে এফডিসির গেটে, যেটা ছাত্র আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং এই শিশুদের রক্তের উপর দাঁড়িয়ে তারা যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছিলেন, যে ধরনের বক্তব্য তারা দিয়েছেন, আমি তার তীব্র প্রতিবাদ জানাই এবং এই ধরনের কাজের সাথে যারা জড়িত ছিল তাদের অবশ্যই বিচার আশা আছে। নিপুণের সাথে যে রাজনৈতিক ব্যক্তির সম্পর্ক ছিল, তার প্রভাব চলচ্চিত্র শিল্পী সমিতির উপরে পড়েছে। শুধু চলচ্চিত্র শিল্পী সমিতি না, প্রশাসনের আমাদের ফিল্মের উপরে পড়েছে। এবং আপনারা আরও শুনবেন থাকবেন, ফিল্মের সীমাবদ্ধ ছিল না, রাজুক টাজুক অনেক জায়গায় তার নাম শুনলাম যে ছড়িয়েছে। তো এখন সেটা তো অবশ্যই আমাদের কাম্য না এটা করে। তাহলে আরেকজনের নাম যে বললেন, ওকে আমি চিনি না, ব্যাপারে আমি কোনো কিছু বলতে পারবো না।